নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের ফলে কোন ফসল বেশি উপকৃত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, খাদ্যশস্য। তো এবার দুটি তথ্য তোমরা সাথে মনে রাখবে। সবুজ বিপ্লব কবে শুরু হয়েছিল? 1960 সালের শেষের দিকে এটি শুরু হয়েছিল পাঞ্জাবে। আর সেই সময় কৃষিমন্ত্রী কে ছিলেন? সি সুব্রমণিয়াম ছিলেন তৎকালীন কৃষিমন্ত্রী। নেক্সট প্রশ্ন দেখি, ড্যাশ পর্যায় সারণীর 17তম গ্রুপে অবস্থিত। 17তম গ্রুপে কোনটি অবস্থিত এই চারটি অপশনের মধ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হ্যালোজেন অবস্থিত পর্যায় সারণীর 17তম গ্রুপে। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নোক্ত কোন লোকনৃত্য প্রধানত ছত্তিশগড়ে পরিবেশিত হয়? কোন লোকনৃত্যটি ছত্তিশগড়ে পরিবেশিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাউত লোকনৃত্যটি ছত্তিশগড়ে পরিবেশিত হয়। নেক্সট প্রশ্ন, হকি মাঠের মাত্রা হলো, হকি মাঠের মাত্রা কত? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, 91.4 মিটার লম্বা এবং 55 মিটার চওড়া হলো হকি মাঠের মাত্রা। হকি খেলার সময় মোট 11 জন খেলোয়াড় থাকে, এটা তোমরা সাথে মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখি, ভোক্তা সুরক্ষা আইন 2019 অনুসারে একটি ই কমার্স সত্তা হলো ভারতীয় কোম্পানি। আইন অনুসারে একটি কোম্পানি এবং এটি সম্মতি নিশ্চিত করার জন্য একটি ড্যাশ নিয়োগ করবে। কি নিয়োগ করবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নোডাল অফিসার নিয়োগ করবে। নেক্সট প্রশ্ন, ছৌ নৃত্যের সাথে নিম্নোক্ত কাদের সম্পর্ক আছে? সঠিক উত্তর হবে চারটি অপশনের মধ্যে অপশন ডি, গোপাল প্রসাদ দুবের সম্পর্ক আছে ছৌ নৃত্যের সাথে। নেক্সট প্রশ্ন, মণিপুরে বিখ্যাত ইয়াওসাং উৎসব ড্যাশ দিনের জন্য উদযাপিত হয়? ইয়াওসাং উৎসবটি হয় মণিপুরে, বলেই দিয়েছে, তো কত দিনের জন্য এই উৎসবটি উদযাপিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 5 দিনের জন্য। নেক্সট প্রশ্ন, কোন শহরে স্মার্ট সিটি বাস প্রকল্পটি আরবান মোবিলিটি বিভাগে ইন্ডিয়া স্মার্ট সিটিজ অ্যাওয়ার্ড ISAC 2020 জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঔরঙ্গাবাদ। নেক্সট প্রশ্ন দেখি, ভারত কতবার পুরুষদের হকি বিশ্বকাপ জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, একবার ভারত পুরুষ হকি বিশ্বকাপ জিতেছে 1975 সালে। 1975 সালে হকি বিশ্বকাপটি ভারত জিতেছিল। এটি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছিল। ফাইনালে ভারত পাকিস্তানকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছিল। এই তথ্যটি সাথে তোমরা মনে রেখো। নেক্সট দেখি, 2022 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের পর কে উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পুষ্কর সিং ধামি 2022 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের পর উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। নেক্সট প্রশ্ন, ভারত সরকারের কোন কেন্দ্রীয় মন্ত্রী 2022 সালের নভেম্বরে ইন্ডিয়া ক্যাম্প 2022 উদ্বোধন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মনসুখ মান্ডাভিয়া 2022 সালের নভেম্বরে ইন্ডিয়া ক্যাম্প 2022-এর উদ্বোধন করেছিলেন। নেক্সট প্রশ্ন, ইস্ট এবং হাইড্রোজেন পারক্সাইড ড্যাশ তৈরি করে? সঠিক উত্তর হয়ে যাবে ইস্ট এবং হাইড্রোজেন পারক্সাইড অক্সিজেন তৈরি করে। নেক্সট প্রশ্ন,
নেক্সট প্রশ্ন, সবুজ বিপ্লব খাদ্যশস্যের ফলন বাড়িয়েছে এবং এইভাবে ভারতীয় অর্থনীতিতে ড্যাশের অবদান রেখেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইতিবাচক অবদান রেখেছে। নেক্সট প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে নিম্নলিখিত কোন জায়গায় ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কলকাতায় হয়েছিল। ভারত সভা 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই তথ্যটি সাথে তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখি, সাতবাহনরা ড্যাশ ভারতে একটি শক্তিশালী রাজবংশ ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পশ্চিম ভারতে সাতবাহনরা একটি শক্তিশালী রাজবংশ ছিল। সাতবাহন রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল 2100 বছর আগে, আর সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিল শিমুক। এটা কিন্তু অনেকবার এক্সামে এসেছে। আর সাতবাহনদের সব থেকে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন গৌতমীপুত্র শ্রী সাতকর্ণী। এটিও তোমরা সাথে মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোন দেশ থেকে গৃহীত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, URRS, যেটি এখন রাশিয়া। তো রাশিয়া থেকে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি গৃহীত হয়েছে। নেক্সট প্রশ্ন, SEWA সেলফ এমপ্লয়েড ওম্যান্স অ্যাসোসিয়েশন ব্যাংক গুজরাটের একটি সমবায় ব্যাংক। ভারতে এটি কত সালে চালু হয়েছিল? ড্যাশ সালে চালু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1974 সালে SEWA অর্থাৎ সেলফ এমপ্লয়েড ওম্যান্স অ্যাসোসিয়েশন ব্যাংকটি এটি ভারতে চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, রাজ্য আইনসভার নিম্নকক্ষকে ড্যাশ বলা হয়? রাজ্য আইনসভার যেটি নিম্নকক্ষ সেটিকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিধানসভা বলা হয়। নেক্সট প্রশ্ন, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট প্রতি গ্রামীণ পরিবারে প্রতি বছর কত দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা দেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 100 দিনের নিশ্চয়তা দেন। 100 দিনের যে কর্মসংস্থান হবে তার নিশ্চয়তা দেন জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন। আরেকটি তথ্য সাথে তোমরা মনে রাখবে, এই আইনটি 2005 সালে পাশ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি এবার, হিমবাহ সাধারণত ড্যাশে পাওয়া যায়? খুব সোজা একটি উত্তর হবে। সঠিক উত্তর অপশন সি, পর্বতে হিমবাহ দেখতে পাওয়া যায়। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম SSC GD কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে SSC GD কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় WBP KP কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।